এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। সকাল 8:30 এখন বাজে। চলো ব্লগটা স্টার্ট করি তাহলে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পর আবার বাড়ি থেকে ব্লগ করলাম। লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়ি থেকে ব্লগিং অনেক দিন আগে করেছি, মাঝখানে তো গোটা অনেক দিন ব্লগিং করতে পারিনি। তো আজকে সকালবেলা উঠে মনটা বেশ ভালো হয়ে গেল। ব্যালকানিতে এসে দেখি পর কটা দিন এক নাগাড় বৃষ্টি হয়ে গেছে, আজকে একটু সানি ওয়েদার। আজকে বেশ জামা কাপড় ধোবো, যদিও জামা কাপড় ধোয়া তো বাদ থাকে না। দেখো বেড কভার সমস্ত কিছু ধুয়ে কালকে রাত্রেবেলা স্পিন করে দিয়েছিলাম মেশিনে। মানে এগুলো হাতে ধুয়েছিলাম, বাট মেশিনে স্পিন করেছিলাম, শুকিয়েও গেছে। তারপর আজকেও আদিম স্কুলের ড্রেস ধুতে হবে, আর অনেক কিছু আছে যেগুলো হাতে ধুতে হবে। ভালোই হয়েছে রোদ উঠেছে আজকে, রোদ না উঠলেও আজকে আমাকে ধুতে হতো। চলো আজকে দিনটা শুরু করি। কেমন কাটায় না কাটায় দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি তোমার ভালোই লাগবে। দেখো এই দুই বাবুকে কিন্তু এখানটা নিয়ে এসেছি। এটা ছিল মানে ব্যালকানিতে ছিল, তোমার দেখিয়েছিলাম। এটা এখানটা নিয়ে এসেছি, আর এটা তো আমার মাস্টার বেডরুমে ছিল, তো এটাও কিন্তু এখানটা আমি নিয়ে এসেছি। আর এটা তো আমার ডিআইওয়াই করাই ছিল, এটা তো এটার উপরে বসেছি। বেশ কিন্তু ভালো লাগছে দেখতে, তাই না? কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ওই দুটো কেমন লাগছে এখানটায় নিয়ে। কালকে রাত্রেবেলা ভিজে রেখেছিলাম ছোলার ডাল, আজকে সকালবেলা ছোলার ডাল করবো এটাই ভেবেছিলাম। তবে হ্যাঁ, লুচি নয়, করছি প্লেন রুটি। এখন আমার ঘরে ভীষণ সিম্পল খাবার হচ্ছে, আর মাছের তরকারিও বলতে পারো। অনেক দিন তো মাছ খাইনি আমরা, কারণ আদের যেহেতু একটা সমস্যা ছিল, তোমরা জানো যে হাম উঠেছিল এবং প্রচণ্ড পরিমাণে উঠেছিল। মানে গায়ের কোথাও এমন কোনো একটা জায়গা বাদ নিয়ে যে ছিল না উঠতে, বাকি জিভে কালি সমস্ত জায়গায়। তো সেই কারণে মাছ অনেক দিন খাইনি। প্রোটিন যেহেতু হাই প্রোটিন জাতীয় কোনো খাবারই আমরা খাইনি। সবজি নর্মাল হালকা একটু তেলে দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে আমরা খেয়েছি। তো এখনও মোটামুটি সেভাবে মাছ খাচ্ছি, বাট সেইভাবে খাচ্ছি না, হালকা ফুলকা জ্যান্ত মাছগুলো খাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছোলার ডাল করব, এই যে এখন বসিয়ে দিলাম প্রেশার কুকারে। একটুখানি দিয়ে দিয়েছি লবণ, একটুখানি হলুদ, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বেশি একটা ঝাল নেই, সেই কারণে 3টে দিয়েছি। আর যদি ঝাল থাকতো তাহলে হয়তো 1টা বা 2টোই দিতাম। আর এখানটা আলু ভেজে নিচ্ছি, চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি। আর একটুখানি দিয়েছি আদা, তার মধ্যে আদা কুচি দিয়েছি আর গ্রেট করে নিয়েছিলাম। আর জিরে সোমবারে দিয়েছি, আর হ্যাঁ শুকনো লঙ্কা 1টা দিয়েছি। শুকনো লঙ্কা দিইনি, মানে প্রথম বলছিলাম দেবই না, তারপরেও 1টা দিয়েছিলাম সোমবারে আর কি, এটাই যা। তো চলো এই যে এখন যে ছোলার ডালটা করে নেব। আর নারকেল দিয়ে ছোলার ডাল খেতে তো খুব ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, নারকেল এখন খেতে পারবো না সেভাবে। তো এই যে হচ্ছে ছোলার ডাল, আর হচ্ছে তার সাথে হবে গরমা গরম রুটি। ব্যাস এটাই হচ্ছে আজকে সকালবেলা আমাদের আজকে ব্রেকফাস্ট। এদিকে দেখো ছোলার ডাল করতে গিয়ে মানে প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম না, সারা জায়গা পুরো গ্যাস ওভেনের অবস্থাটা এত বাজে, দেখতে খারাপ লাগছে। যাই হোক, কিছু তো করার নেই, ভাবলাম চলো পরে একবারে মানে কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে আমি আবার মুছে নেব। আরেকটা কথা, আমি কিন্তু পুরোপুরি এখনও মানে উইদাউট হেল্পিং হ্যান্ড ছাড়ে আমি কাজ করছি বাড়িতে, আমি নিজেই এখন করছি। এর একটা বড় কারণ হচ্ছে যে আমার বাড়িতে জলের ভীষণ পরিমাণে সমস্যা, যেটা কিনা তোমরা দেখো কয়েকটা দিন বাদে এমন হয় আমাদের জলের রিজার্ভার না নিচে জল এসে মানে আমরা রিজার্ভ করবো না, সেই জলই আসে না ঠিক মতো। একবেলা ঠিক মতো আসে, আরেকবেলা আসে না, 3 বেলা জল আসে, আরেকবেলা এলোই না। খুব সমস্যা হচ্ছে, 6 মাস ধরে প্রচণ্ড পরিমাণে সমস্যা ভুগছি, আরও সমস্যাটা বেড়ে গেছে। এখন কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না। যদি আমরা কর্পোরেশনে গিয়ে জানাচ্ছি বা আমরা মানে একে ওকে বলছি সবারই সেম প্রবলেম, আর সাপ্লাই কম দিচ্ছি জল। তো সমস্ত কিছু মিলিয়ে না জলের প্রবলেম হলে কী হয় যে মাসি যখন কাজ করতে আসতো 12টা 12:30 না, তখন তো জল দেখা গেলো যে ট্যাঙ্কিতে জল থাকে না। তো সেই কারণে সকালবেলা উঠে আমাকে জল যখনই থাকে বা জল যখন তুলছি তো মানে 10টা-11টা মানে জল শেষ হয়ে গেল, এরকমই হয়। তো 2-1 দিন আবার থেকেও যায়। তো তার মধ্যে আমাকে কি করতে হয়, সমস্ত বাসন মেজে নিতে হয়, ঘরগুলো মুছে নিতে হয়, যতটুকু জলের কাজ সকালবেলা করে নিতে হয়। আর মাসি যেহেতু 12টা পরে আসে, সেই কারণে আমার হচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। তো সেই কারণে আর কি এখন মাসি ছাড়াই আমি কাজ করছি। তো মাসিকে ভীষণ পরিমাণে মিস করি, ভীষণ ভালো ছিল মাসি। তবে আমি মাসিকে বলেওছি যদি জলের প্রবলেম ঠিক হয়ে যায় মাসি তুমি আবার আসবে পরে।
তো যাকে চলো এখন হচ্ছে পুরো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে এক গাদা থালা বাসন মেজেছিলাম, রাত্রেবেলা এক ফোঁটা জল ছিল না ট্যাঙ্কিতে, যেহেতু সকালবেলা উঠে এক গাদা মেজে নিয়েছি। আবার দেখো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে কত বাসন হলো। আচ্ছা তোমাদের কি এত বাসন হয়? একটুখানি কমেন্ট করে জানিও তো। আমি জানি না আমার এত কেন বাসন হয়। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমি কম বাসনে কাজ করতে পারি না। যেখানে একটা মানুষ খুন্তি দিয়ে দুটো তরকারি আরামসে করে নিচ্ছে, মানে গ্যাসের দুদিকে দুটো বসিয়ে, সেখানে আমার দুটো হচ্ছে না, 3টে খুন্তি লেগে যায়, এরকম ব্যাপার। মানে প্রচুর আমার থালা বাসন লেগে যায় আমার নিজেরই কারণে। আমি চাইলেও আমি পারি না যে কম থালা বাসনে আমি কাজ করব। তোমাদের যদি টেকনিক থাকে কিছু জানা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, তাহলে আমার অন্তত এখন অনেক হেল্প হবে। কথা বলতে বলতে এদিকে দেখো সমস্ত বাসনগুলো কিন্তু মেজেও নিলাম। আর যেহেতু প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম, ডাল বললাম, চারিদিকে ছিটে গিয়েছিল, হলুদ দেওয়া ছিল যেহেতু, আর টাইলস থেকে শুরু করে গ্যাসের সেলফ থেকে শুরু করে সমস্ত হলুদ হলুদ হয়ে গিয়েছিল। আবার আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে টোলে মেজে একদম পরিষ্কার করলাম। আর যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবো না, আমার একদমই ভালো লাগে না। তো এই যে পুরো কিচেন একদম ক্লিন করা হয়ে গেল, বাদ বাকি ওদিকে যতটুকু ক্লিন করা বাকি আছে ওটুকু এবার এদিকে করে নেব। এদিকে দেখো হাঁড়িতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি মানে চাল ভালো করে ধুয়ে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। কারণ এই চালটা মানে ভাত রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, এই চালটা না দেখছি এবার বেশ অনেক সময় লেগে যাচ্ছে। সেই কারণে আগে থেকে যদি 1-2 ঘন্টা ভিজে রাখি না, তবে সেক্ষেত্রে দেখছি একটু কম সময় লাগে। আর এই যে আলু আনা হয়েছিল 2 কিলো, তো এটাও রেখে দিলাম। আর যেখানকার যে সেখানে গুছিয়ে নিয়ে এবার যাব আমি আমার ছোট বেডরুমটা, অর্থাৎ আদমের যে ছোট বেডরুমটা, স্মল বেডরুম, সেটা আজকে একটুক্ষণ ডেকোরেট করা পালা। এতক্ষণ থাম্বনেল টাইটেল দেখে তোমরা তো বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে। হ্যাঁ, আমি তো অর্গানাইজ করতে খুব ভালোবাসি, তোমরা জানো। তবে মাঝখানে বেশ অনেক দিন হয়ে গেছে অনেক রকম অর্গানাইজেশন ভিডিও আমি দিচ্ছি না, DIY দিচ্ছি না। তো অনেকেই তোমরা কমেন্ট করছো দিদি DIY দিচ্ছ না। দেবো, অবশ্যই আমি দেবো, চেষ্টা করছি আগে থেকে নতুনত্ব আরও অনেক কিছু দেখানোর জন্য, তবে একটু সময় লাগবে। আজকে কি করবো বলো তো? আর হ্যাঁ, যেটা তোমাদের বলিনি সেটা হলো, দেখতে পাচ্ছ যেমন ঘরের জিনিস একটু চেঞ্জ হয়েছে। আদিওমে যে বই রাখা যে টেবিলটা না, সেটা ছিল মাস্টার বেডরুমে। এই রুমটার জায়গা হচ্ছিল না, ওখানটা রাখা ছিল। তো ওদের বড্ড অসুবিধে হচ্ছিল, বই সব থাকে এই ঘরে, আবার ওই ঘরে পড়তে যায়, ওই ঘরে কিছু বই থাকে, আবার এই ঘরে আসে। তো ভাবলাম না, চলো এই ঘরটা একটা মেকওভার করা যাক। তো আমার যে স্টিলের ওয়ার্ডরোবটা না, সেটা নিয়ে এসেছি এই দিকে ওয়ালটা, অর্থাৎ ব্যালকনির দিকে যাওয়ার যে ওয়ালটা, সেদিকে নিয়ে এসেছি। আর যে দিকটা স্টিলের ওয়ার্ডরোবটা ছিল আগে, সেখানটা ওই টেবিলটা এনেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এবার না বেশ অনেকটা স্পেস পাচ্ছি, ঢুকে অনেকটা স্পেস। আর আদিও ওখানটা নিয়ে মানে চেয়ার নিয়ে ওরা খুব সুন্দর বসে ওখানটা পড়াশোনা করতে পারছে। তবে হ্যাঁ, 2টো টেবিল তো অবশ্যই লাগবে, একটা টেবিল আর একটা টেবিল আনার ব্যবস্থা করছি, বাট আমার ঘরে রাখার জায়গা অনেকটাই কম। এই টেবিলটা যথেষ্ট বড়, ছোট নয় কিন্তু। এবার আর একটা টেবিল আর কোথায় রাখবো সেটাও একটা ভাবার বিষয়। আবার একজনকে বসিয়ে দিচ্ছি টেবিলে, একজনকে খাটে বসাচ্ছি, আবার একজনকে ডাইনিং টেবিল নিয়ে বসাচ্ছি। তবে কি হয়, যখন আমি পড়াতে বসি না, ওদেরকে দুজন তো এক জায়গায় বসাতে হয়, তখন একটু সমস্যা হচ্ছে। ও বলছে আমি টেবিলে বসবো, বলছে আমি টেবিলে বসবো। যাই হোক, চলো। আর আজকে এই বেডরুমটা হালকা ফুলকা করে একটু মেকওভার করে দিই। মানে এই যে কার্টেন্সটা ছিল, বেশ অনেকদিন ধুয়ে রেখে দিয়েছিলাম খুলে, তো এটা ধুয়ে নিয়েছি এই কিছুদিন আগে। এবার আজকে মনে পড়লো না, এই কার্টেন্সটা মানে ব্লু কালার যে কার্টেন্সটা ছিল, সেটা খুলে অরেঞ্জ কালার যে কার্টেন্সটা, এটা হচ্ছে লাগিয়ে দেবো। আর বেশ কিন্তু ভালো লাগছে, তাই না? আর এই অরেঞ্জ কালার কার্টেন্সটা এত সুন্দর, প্রথমে একদম কেনা, এটা আমি ঘর করার পরে মানে প্রথমে এটা কিনেছিলাম, আর সেই থেকে এই পর্যন্ত সেমভাবে চলছে। মানে এক ফোঁটা ডিসকালার হয়নি, প্লাস হচ্ছে কোনো রকম রং মানে উঠে গেছে বা কোনো কিছু হয়নি, বা ফ্যাব্রিকটা খারাপ হয়ে গেছে এরকমটাও নয়। এরপরে যে কার্টেনগুলো কিনেছিলাম সেগুলো ফল্ট বেরিয়েছে, বাট এটা সেই রকমই রয়েছে, খুব ভালো। তো যাই হোক, এটা দিয়ে দিলাম। আর ব্লুর সঙ্গে তো অরেঞ্জ কালার বেশ ভালো মানায়, ব্লু কালার ওয়ালটা দেখতে পাচ্ছ। আর অরেঞ্জ আর পিঙ্কের কম্বিনেশনটাও কিন্তু বেশ ভালোই লাগে, পিঙ্কের সঙ্গে পিঙ্ক ওয়ালের সঙ্গে অরেঞ্জ কালারের কার্টেন্সটা বেশ ভালোই লাগছে। তো
তো মেকওভার করছি, বাট সেরকম নতুন করে বেড কভার পাচ্ছি না, যে বেড কভারটা সবসময় পেতে থাকি আর কি নর্মালি, সেটা আর কি পেতে দিলাম। আর মেকওভার বলতে সেরকম মানে মেকওভার ওরকমটা নয়, ওই হালকা ফুলকা করে একটুখানি আর কার্টেন্সটা চেঞ্জ করে দিলাম, ঘরের জিনিস এদিক থেকে ওদিক করলাম, ব্যাস এটাই যা। তবে হ্যাঁ, এই ফার্নিচারগুলো সরিয়েছি, 2 দিন আগেই সরানো হয়েছে, আজকে নয়। আর এই যে টেবিলটা একটুখানি গুছিয়ে নেব। তবে তোমাদের কেমন লাগছে এই যে টেবিলটা একদম খাটের পাশে রাখা হয়েছে আর ওয়ার্ড্রোবটা ওই দিকে চলে গেছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা আমার অর্গানাইজেশন ভিডিও দেখতে, মেকওভার ভিডিও দেখতে পছন্দ করো, আমি জানি তোমরা তো খুবই খুশি হবে তাহলে আজকে ভিডিওটা দেখে। তো এখানটায় যে বেড কভারটা এখন পেতে দেওয়ার পরে ভালো করে ঘরটা এবার ঝাড় দিয়ে নেবো। ওই যে বললাম, আমাকে যেহেতু এখন ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কিছু করতে হয়, আমি মনে হয় আরও বেশি আগে থেকে আরও অ্যাক্টিভ হয়ে গেছি আর নিজেকে অ্যাক্টিভ রাখা আরও বেশি চেষ্টা করছি। মাঝখানে আদি ওমে স্নান হয়ে গেছে, তো আদি ওখানটা দেখলে একটু মোবাইলে গেম খেলছে, মা একটুখানি গেম খেলে একটুখানি। আর এই ওয়ালটা দেখতে পাচ্ছ যে শোকেসটা ছিল না, ওয়ার্ড্রোবটা ছিল, তো ওখানে ঘষা লেগে হালকা একটু দাগ হয়ে গেছে। তো আপাতত এই যে আমার ঘরের ফাইনাল লুক, হালকা করে মেকওভার করার পর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। নিচেও কিন্তু সেলফটা অনেক কিছু রাখা যাবে, যদি ল্যাপটপটা নিচের দিকে রয়েছে, আর ওপরের দিকটা বই জাস্ট ওরা বসে পড়ে এখানটা। আর বড় একটা স্টিলের সেলফ আনার ইচ্ছে আছে। তবে হ্যাঁ, সব কিছুই কিন্তু একদম মেপে ভেবে চিনতে আমাকে আনতে হবে, কারণ জায়গা যেহেতু খুবই কম এই ঘরটা, বা পুরো যতটুকু জায়গায় নিয়ে আমি থাকি না কেন খুবই কম জায়গা, সেহেতু কোনো একটা ফার্নিচার কেনার আগে না 10 বার ভাবতে হয় কোথায় রাখবো বা ঠিকঠাক মতো সেট হবে কি না। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আর তোমরা কমেন্ট করলে আমার অবশ্যই আরও বেশি ভালো লাগবে, অর্গানাইজেশন করা ভিডিও করতে আরও অনেক বেশি আমার ইচ্ছে হবে। আর এই যে জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম কালকে, মেশিনে স্পিন করে নিয়েছিলাম না, তো শুকিয়ে গেছে। তো এইগুলো এখন আমি ভালো করে নিয়ে নিয়ে তারপরে যে ভালো করে ভাঁজ করে জায়গায় রেখে দেবো। আজকে তবে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা সকালবেলা থেকে কাজকর্ম স্টার্ট করে দিয়েছি, কিন্তু লেট হয়ে গেছে। ঘরে একটা ইনডোর প্ল্যান্ট মানে এরিকা পাম ট্রি যেটা হয় আর কি, ঘরের সৌন্দর্য কিন্তু আরও অনেক বেশি বাড়িয়ে দেয়, সেটা আনার খুব ইচ্ছে ছিল। আগে তো একটা ছিল, তোমরা তো দেখিয়েছিলে, তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখো আর কি। তো সেটা খারাপ হয়ে গেছে, তো মানে মারা গেছে গাছটা, আর নেই। তো ইচ্ছে ছিল আনার, তো আনা হয়নি। এরপরে আমি যাব, দেখি, আমার ইচ্ছে আছে যে সারা বছর যে ফুল গাছগুলো হয় আর কি, সেই গাছগুলো কিনে এনে ছাদের উপর লাগাবো। আর তোমাদেরকে দেখাইনি যে আমি এবার যখন মার কাছ থেকে ফিরলাম না, গাড়িতে করে ফিরেছিলাম, তো সেখান থেকে না বেশ কয়েকটা আমি গাছ নিয়ে এসেছিলাম, লাগিয়েছি উপরে, বাট সেভাবে হয়নি। আমার যত্নের অভাব বলতে পারো, নিয়ে আসার পরে ওখান থেকে আসার পরে আদিরকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে গাছের দিকে ধ্যান দেওয়া হয়নি, গাছগুলো খারাপও হয়ে গেছে। যাকে চলো, আর এখন জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে যেখানকার দিন সেখানে রেখে দেবো, তারপর যাব রান্নাঘরে রান্না করতে। আর আজকে বেশ অনেকটা টাইম কিন্তু এই ঘরের পিছনে আমার দেওয়া হলো, যে কারণে খুব তাড়াতাড়ি করছি, যাতে হচ্ছে এই ঘরের কাজকর্মগুলো করে আমি যাতে অন্যান্য কাজকর্মগুলো করতে পারি। আর যেহেতু এখন জলের সমস্যা লেগেই রয়েছে, প্রত্যেক দিন এবেলা জল পাচ্ছি তো বেলা পাচ্ছি না, ওবেলা পাচ্ছি তো এবেলা পাচ্ছি না, একটা না একটা সমস্যা রয়েই গেছে। তো সেই কারণে সব কিছু অ্যাক্টিভলি করতেই হয়। তো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, চলো এবার যেখানে গেছি সেখানটায় রেখে দিই। আমাকে অনেকেই তোমরা কমেন্ট করছো, যারা আমার ডেইলি ব্লগ দেখো, প্রত্যেক দিনে আমাকে কমেন্ট করো আমি কেমন আছি না আছি, মানে আমি একদিন যদি ভিডিও না দিই তোমরা কমেন্ট করে বলো দিদি ভিডিও দিচ্ছ না কেন, বা দোলা ভিডিও দিচ্ছ না কেন। তো তারা আবার তোমরা অনেকে বলছো আদি কেমন আছে এখন, প্রত্যেকে তোমরা বলছো আদি কেমন আছে, আদি শরীর কেমন আছে। আদি এখন অনেক ভালো আছে, অনেকটাই ভালো আছে। তবে হ্যাঁ, ওর যে ড্যাশগুলো উঠেছিল ওখানকার থেকে মানে পুরানো যে স্কিনটা সেটা উঠে যাচ্ছে, আর অনেক দিন সময় ধরে দেখে উঠছে, আর অনেক দিন সময় লাগে কিনা উঠতেও তোমরা একটু কমেন্ট করে জানিও। বেশ মানে প্রচণ্ড পরিমাণে উঠেছিল, তো যে কারণে বেশ অনেকটা জায়গা পুরো সাদা সাদা হয়ে গেছে, কারণ ওই পুরানো স্কিনটা উঠে যাওয়ার জন্য। আর এরকমটা হয় কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এর আগে আদিওমের কিন্তু কখনো এটা হয়নি। তো আমার হয়েছিল, আমি তখন ছোট, আমার তো মনে নেই, কিন্তু আদিওমের ক্ষেত্রে আদির প্রথম হলো, সে কারণে এক্সপিরিয়েন্সটা আমার প্রথমবারই। তো তোমরা একটু কমেন্ট করে জানিও স্কিনটা কতদিন ধরে ওঠে বা কত সময় লাগে। আর এই ঘরে এসেও এই ঘরে বেড কভারটা আমি আজকে চেঞ্জ করলাম না, এই ঘরে বেড কভারটা আমি উল্টে পেতে দিলাম ভালো করে। আর আজকে রান্না করবো বাটা মাছ।
এই যে বললাম না তোমাদেরকে যে হালকা ফুলকা মাছ, জ্যান্ত মাছ, কই মাছ, বাটা মাছ, জিওল মাছ, এইসব মাছই আর কি রান্না করছি এখন। আর এখানটায় যে এখন ডাল করব, মুসুরির ডালটা আগে করে নেব আর ভাতটা একদিকে বসিয়ে দেবো। আর ভাতটা তো আগে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ভাতটা ওদিকটা মানে জল দিয়ে হাঁড়িতে রেখে দিয়েছিলাম, তো একটু সময় অনেকক্ষণ ভেজানো থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাত আর ডাল বসিয়ে দেবো, পরে ওদিকটা আবার মাছের ঝোলটা করে নেবো। আর হচ্ছে মাছের ঝোলের সঙ্গে হবে মানে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা মাছের ঝোল করব পাতলা করে, আর তার সাথে হবে আলু উচ্ছে ভাজি। তো ডাল, আলু উচ্ছে ভাজি, আলু দিয়ে পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল, ব্যাস এটাই হবে আজকে দুপুরবেলায় আমাদের লাঞ্চ মেনু। আর পেঁপেটা কেটেছি, আর সত্যি কথা বলতে পেঁপে তরকারি আমার একদম ভালো লাগে না, তবে আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। আর আদিকে দিচ্ছি পেঁপেটা এখন প্রতিদিনই, কখন ডালের সঙ্গে দিচ্ছি বা কখন একটু পেঁপে সবজি করে দিচ্ছি, একটু ভাজি করে দিচ্ছি, মানে দেওয়ার চেষ্টা করছি আর কি। আলু আর পেঁপেটা এখন লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমার দেখলে। আর এখানটা উচ্ছে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে, আর অল্প একটুখানি দিয়েছি আলু, ব্যাস এটা ভাজি হবে। তো এখানটা দেখো আমি সোমবার দিয়ে দিয়েছি, রাঁধুনি সোমবার দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু দিয়ে, এবার আমি হলুদ দিয়েছি, আদার্স আর কিচ্ছু না, লঙ্কা লবণ হলুদ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে ওখানটা বাটা মাছের একটা তরকারি হবে। আর ডাল আর ভাত তো হয়ে গেছে, ওই যে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বাট ভাতটা আমি তো অফ করে রেখে দিয়েছি ওখানটায়। তো এই যে রান্না বান্না এটাই হবে। এরই মাঝখানে একদম তো স্নান তো অনেকক্ষণ আগে করে নিয়েছে, তো ওদেরকে বললাম একটু ফল কেটে দিই, আর একদমই মানে খেতেই চায় না, একদম রুচি নেই, বিশেষ করে আদির মানে এই জ্বরটা হয়ে যাওয়ার পর থেকে না একদম কিছু খেতেই চায় না। তো একটু পড়াশোনা করছিল, তো আমি বললাম যে একটুখানি ফল কেটে দিই, খাবো না বলে অনেকক্ষণ বলে মানে করছিল, তো আমি জোর করে একটুখানি আবার ফলটা আমি দিলাম, মৌসুমি লেবুটা। তো এটা কেটে দেবো, ওরা এটা খাবে, আর ওদিকে আমি রান্নাটা কমপ্লিট করবো। তো কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘর পুরো ক্লিন করে দিয়ে চলে এসেছি এবার আমি বাথরুমে, মানে আদিমের জামা কাপড় ভিজিয়ে, স্কুলের ড্রেস ভিজিয়েছি, এগুলো তো মেশিনে দিই না, এগুলো হাতে কাছি, কারণ স্কুলের ড্রেস কখনোই মেশিনে দিলে সেভাবে পরিষ্কার হবে না, যেহেতু হোয়াইট কালার থাকে, আর অন্যান্য অনেক কিছুর সঙ্গে দিলে যদিও মেশিনে কি হয় যে রং ওঠে না, আমার মেশিনে কিন্তু একদমই জামা কাপড় রং ওঠে না, ওয়াশিং মেশিনে ওঠে না এটা আমি জানি, কিন্তু সেভাবে পরিষ্কার হয় না সাদা ড্রেসটা। হাতে এইভাবে ডোলে কলারগুলো ভালো করে ডোলে ধোয়া যায়, মেশিনে সেভাবে হয় না, আমি বরাবরই ওদের স্কুলের ড্রেস আমি হাতেই ধুয়ে দিই। আর এখানটা কী করেছি দেখতে পাচ্ছ, ওদের স্কুলে যেহেতু ডট পেন মানে ব্যবহার হয় না, মানে যে ডট পেন বলতে নর্মাল যে পেনগুলো আমরা ইউজ করি সেই পেন ব্যবহার হয় না, ওদের হচ্ছে যে জেল পেন সেটা ইউজ হয়। আর একটা পেন ওদের একদিনে বেশি যায় না, জানি না কি করে ওরা কি করে মানে পুরো পেন দিয়ে লিক করছে, মানে কালি লিক করছে, কখনো পকেটে রেখে দিচ্ছে, ব্যাস সেখান থেকে লিক করছে, প্যান্টের পকেটে রেখে দিচ্ছে, আবার ব্যাগের ভিতর সেখান থেকে লিক করছে, এটা হয় জেল পেনের ক্ষেত্রে, এটা হয়। তো দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে এক ড্রেসে একটা জায়গায় লেগেছিল। তো আমার কাছে না ভ্যানিশ বা আলা কিছুই ছিল না ঘরে, যতটুকু পারলাম আমি তুলে দিলাম। তো নেক্সট দিন এটাকে আবার আমার আলা কেউ ভ্যানিশ দিয়ে ভালো করে তুলতে হবে, দাগটা পুরোপুরি ওঠেনি। তো চলো এবার বাথরুমটা ভালো করে ধুয়ে তারপর আমি স্নান করব। স্নান করে চলে এসেছি, এবার দেব পুজো। বাস এই ছিল আজকে আমার সকাল থেকে আমার দুপুর পর্যন্ত একটা কাহিনী। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে যে হালকা করে একটুখানি মেকওভার করলাম বা ঘরের জিনিস এদিক থেকে ওদিকে নিয়ে গেলাম বা কার্টেন্সটা চেঞ্জ করার পরে ঘরটা কেমন লাগছে আপাতত, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ব্লগ আমি এখানটা এন্ড করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা।